এই বৌমা, আজ থেকে তো 5 বছর আগে আইছো এই সংসারে। একলা বলে কত কাম করছো, হারা জীবন মারে নালিশ দিছো। এখন তো আমার ছোট পোলার বউ হয়েছে, এখন তোমার একটা সাথী হয়েছে। তারপরও শোনো, ও কিন্তু সরকারি চাকরি করে, বেশি একটা কাম করাবো না, ঠিক আছে? আচ্ছা। এই কয়টা বাজে? সকাল 8টা বাজে। আমার বউটা এখনই বাইরেই যাবে। আরে আল্লাহ, নিজে তো একটা অশিক্ষিত লইয়াইছি, খালি সারাদিন ঘরের কাম করে, সরকারি চাকরি করে। তোমার মতো তো বউ আনা। তাড়াতাড়ি করো, নাস্তা দেও আমার ছোট পোলার বউরে। আরে বৌমা, আমার সোনা মা, কাজে দিয়ে আইছো? বসো বসো, তুমি কি খাবা, চা না কফি? চা খাবো। ঠিক আছে, আমি ওই যে এটারে, এই আমার পোলার বউ বড়টার উড়াইতেছি ঘুম দিয়ে, এখনই তোমার চা বানাই দেবে। তুমি বসো মা। ওরে আমার সোনা মা, তুমি আমার জন্য গিফট আনছো। কি করবা, নিজের জন্য সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। এত সুন্দর একটা গিফট আনছো, আমার জন্য খুশি। এই হইছে শিক্ষিত আর অশিক্ষিত মাইয়ের মধ্যে পার্থক্য। অশিক্ষিতরা তো বাপ মার দিতেই কিছু আইনে দিতে পারে না, আর শিক্ষিত মাইয়েরা সব পারে, সব। আমার লক্ষ্মী বৌমা। মা, আমার স্বর্ণের জিনিসগুলো আপনি রেখে দেন, আমার কাছে যদি চুরি হয়ে যায় আপনার কাছে সাবধানে ওরে, এই থাকবে। হইছে শিক্ষিতর পরিচয়। কতগুলো অশিক্ষিত বাইরের না কোথায় দেয়া লইয়াইছে বা আইছে আমার ঘরে, জানি না। আমি ধন্য হয়ে গেলাম মা, যে তোমার জিনিসপত্রগুলো তুমি আমার কাছে রাখতে দিছো। একদিন দেখবা আমার সব সম্পত্তি আমি তোমারে রেখে দেবো, কোনো অশিক্ষিত আর কোনো গাইয়া মাইয়া কোনো। এই কি কই শুনছো? কি কই? কি ওকে ওকে, আপনি উড়াম হারেন কা? তুমি বাড়ির দলিলপত্র কারে দিছো? ও তো ছোট পোলার বউরে দিছি, সরকারি বলে কি কাজ কাম করবে বলে, আরো উন্নত করে দেবে। সুবহানাল্লাহ। দেশে দেশে এত ভালো পাও না? দেশে বাড়ির দলিলপত্র সব লিখকে লইয়ে গেছে। ভালো হইছে, আরো ভালো পাও, আরো ভালো পাও।